श्री सिद्धांत सरस्वती विजयते गौरीय गोष्ठीपति वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनसमायुक्तं बिन्दावनं मनोहरम् वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्यश्च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयतिगिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वृन्दावै तुलसीदेव वै पिया वै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्त्ववत्त्वयि नमो नमः। नारायण नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। संकीर्तने कृष्ण कथोपदेशे गौरीयपत्रस्य प्रकाशने च सदानुरक्त गुरुभक्तियुक्तो भक्तिप्रमोदाक्ष जगोद्वरुण्य ध्येयं सदा परिभवग्नभविष्टदोहं तीर्थास्पदं शिवविरञ्चनुतं शरण्यं भीतात्युहं पनुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुषं ते चरुणारविन्दं यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय विस्फुरिजित किमपि गपवधू स्वदर्शि पूर्णानुरागरससागरसारमूर्तिः साराधिका मयि कदा कृपां करोसि। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आजानुलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्बरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमामि गंगे तव पादपङ्कजं सुरासुरैर्वन्दितो दिव्यरूपम् भुक्तिं च मुक्तिं च ददासि नित्यं भावानुरूपेण सदा नराणां। गङ्गातरङ्गरमणीयजटाकलापं गौरी निरन्तरविभूषिः त्ववामभागं नारायणो प्रियमनङ्गमदापहारम् वाराणसीपुरपति भजवीशनाथं वागीषजुष्वदने लक्ष्मीर्यस्य च वक्षसि यस्यास्ति हृदये संवित् त्वं नृसिंहमहं भजे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
भिद्यते हृदयगन्थि छिद्यन्ते सर्वसंशया क्षीयन्ते च स्वकर्माणि दृष्टनेवात्मनीश्वरे भिद्यते हृदयगन्थि छिद्यन्ते सर्वसंशया क्षीयन्ते च स्वकर्माणि दृष्टनेवात्मनीश्वरे। गौड़ीय गोष्ठीपति श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद परमहंस जगद्गुरु জানিয়েছেন তর্কপন্থা থেকে গুরু তত্ত্ব অন্তর্ধান করেন। গৌড়ীয় গোষ্ঠীপতি শ্রী শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ পরমহংস জগদ্গুরু জানিয়েছেন তর্কপন্থা থেকে গুরু তত্ত্ব গুরু অদৃশ্য হয়ে যান, আমার কাছে ধরা দেন না, আমাকে ফাঁকি মেরে তিনি অদৃশ্য হয়ে যান। আমি রক্ত মাংসের একটা মানুষ দেখতে পাই যিনি অকর্মণ্য, আমার থেকে অনেক নিচু অপদার্থ, এইটা আমার ধারণার মধ্যে চলে আসে। সমগ্র শাস্ত্র এক বাক্যে বলছেন গুরু কৃপাহি কেবলম। সমস্ত কিছু আমার ভজনের উন্নতি, আমার ভজনের সার্থকতা সমস্ত নির্ভর করে গুরু দর্শনের ওপর। সমস্ত কিছু আমার ভজনের উন্নতি শুধু নয়, ভজনের সাকসেস, কৃতকার্যতা সব কিছু আমার নির্ভর করে কেরম পরিমাণে আমি গুরুপাদ পদ্মকে দর্শন করতে পেরেছি। তার প্রকটকালীন অবস্থায় যদি দর্শন করতে না পারি, তাহলে অপ্রকটকালীন অবস্থায় কী করেই বা দর্শন হতে পারে, তখন তো আরও হওয়া মুশকিল। প্রভুপাদ প্রায়ই বলতেন গুরুপাদ পদ্ম হচ্ছেন একটা স্বচ্ছ মাধ্যম, ট্রান্সেন্ডেন্টাল মিডিয়া, যার মাধ্যমে আমরা অপ্রাকৃত জগতের যথাযথ যা কিছু আমরা দর্শন করতে পারি। গুরুপাদ পদ্মকে সরিয়ে দিয়ে ধাক্কা মেরে আমি যদি অপ্রাকৃত জগতের কিছু দর্শন করতে চাই, যা কিছু আমি বিচার করতে চাই, সমস্ত কিছুই ভ্রান্ত পথে পরিচালিত হতে হয় আমাকে, আমি পারি না। এরকম অজস্র প্রমাণ আমি আপনাদের কাছে দিতে পারি, এগুলো কোনো গল্প কথা নয়। গুরুপাদ পদ্মের সঙ্গে সংলগ্ন থাকাকালীন অবস্থায় গুরুপাদ পদ্মের পূর্ণ কৃপা আমার ওপর বর্ষিত হচ্ছে। এই সময় আমি অকর্মণ্য অপদার্থ হলেও আমাকে দিয়ে তিনি অনেক কিছু করিয়ে নিতে পারেন। আবার গুরুপাদ পদ্মের সঙ্গে যখন আমি বিচ্ছিন্ন হয়ে যাই, তখন এই আমাকে মায়াদেবী ভয়ঙ্কর এক বিভীষিকার মধ্যে ফেলে দেন। তখন কোনো রকমভাবে আমি কোনো কিছু করে উঠতে পারি না। জগতের কোনো জায়গায় আমার বাস্তবিক কোনো স্থান হয় না। নাগতিকুত অপি, দেবমহলে আমাকে সম্মান দেবে না, আরও বেশি করে আমাকে মারবে। দেবমহল যারা আছেন ওপরে, মনুষ্য লোকেও আমাকে সম্মান দেবে না, আমার বেইজ্জতি করবে। আমি যতই লুকাবার চেষ্টা করি, আমার দুর্বলতা আলাদা জিনিস, আমার কপটতা আমি লুকাতে চেষ্টা করি, কোনো রকমভাবেই কিছু হবে না। যেখানে গুরুপাদ পদ্ম আমার জীবনের যে কোনো সংশয় সন্দেহ তিনি সমাধান করতে পারেন, অন্য কাউর কাছে আমি সেই সমাধান পেতে পারি না। এরই নাম গুরুপাদ পদ্ম, যিনি আমার জীবনের যত সংশয় সন্দেহ যা কিছু আছে সব কিছুকে তিনি সমাধান করতে পারেন। সমাধান করে আমাকে তত্ত্ববস্তু দিতে পারেন, আমার হৃদয়েতে সঞ্চার করতে পারেন তত্ত্বজ্ঞান। যতক্ষণ পর্যন্ত আমার
সংশয় সন্দেহ থাকে, সে পর্যন্ত আমার কোনো কিছু সুবিধা হয় না। সংশয় সন্দেহ বিভিন্ন রকম হতে পারে। গুরু বৈষ্ণবের স্বভাব, তার আচরণ সম্বন্ধে সন্দেহ, তার কোনো তত্ত্ব তিনি বললেন আমি বুঝলাম না সে সম্বন্ধে সন্দেহ, বদ্ধজীবের অজস্র সন্দেহ। বদ্ধজীবের অজস্র সন্দেহ, সন্দেহ ছাড়া তারা থাকতে পারে না। প্রতি পদে পদে তারা সন্দেহ করবে, গুরু বৈষ্ণবকে, ভগবানকে, ধামকে, প্রতি পদে সন্দেহ ছাড়া থাকতে পারে না। সন্দেহ ছাড়া তাদের জীবন চলে না। অথচ গীতাতে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, অজ্ঞশ্চ অশ্রদ্ধ ধানশ্চ সংশয়াত্মা বিনশ্বতি। এরম অবস্থায় যেখানে আমাকে পুরো সমস্ত ভজন রাজ্য থেকে আমাকে বিদায় নিতে হবে। অজ্ঞস্য অশ্রদ্ধ ধানস্য সংশয়াত্মা বিনশ্বতি। অজ্ঞ, বিজ্ঞ মানে হলো যিনি তত্ত্বজ্ঞানী, যিনি গুরুদেবের হৃদয়ের জ্ঞাতা, তাকে। আর অজ্ঞ হচ্ছে অজ্ঞান, অন্ধকারে তিনি রয়েছেন, সেটাকে বলা হয় মায়ার প্রভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নেমে যাওয়া, এগুলোকে বলে। প্রভুপাদ বলছেন বর্তমান যুগে বাস্তব কোনো সাধুর, খাঁটি সাধুর কোনো আদর নাই। বর্তমান যুগে বাস্তবিক যে সাধু, যারা লোকের জন্য হৃদয় কাঁদছে, তাদের সবসময় অশ্রু বিসর্জন করছেন, কীভাবে তাদেরকে সত্য কথাটা জানাবেন, সর্বসময় প্রতিযোগী একটা বিষয় থাকে। প্রতিযোগী, ভালো মন্দ, আলো অন্ধকার, সাধু অসাধু, ন্যায় অন্যায়, এগুলো চিরকালই আছে। আর এগুলো থাকার জন্য আমরা যদি ভেঙে পড়ি তাহলে হয় না। কারণ এগুলো থাকার অত হলো একটা কন্ট্রাস্ট। যেমন কালার কন্ট্রাস্ট করি, একটা লালের সঙ্গে সাদা দিলে খুব জমে, হলদে দিলে, এর একটা কন্ট্রাস্ট। ভগবান ইচ্ছে করে এগুলো করেন। ভগবান এটা ইচ্ছে করে সাজিয়ে রাখেন সাধুর মহিমাটাকে প্রকাশ করার জন্য। বাইরের দৃষ্টিতে সাধুকে অত্যাচার করে, অনেকে অপমান করেন, কারণ তারা সত্যনিষ্ঠ। সত্যনিষ্ঠ বলে তাদেরকে অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। সেই জন্য বলছেন যে বাস্তব খাঁটি সাধুর বর্তমান যুগে কোনোই আদর নাই। অকৈতব্য সত্য কথা, অ্যাবসলিউট ট্রুথ, পরম সত্য কখনোই পপুলারিটি লাভ করতে পারে না। তা বলে যদি আমি ছেড়ে দিই তাহলে তো হয়ে গেল। বাস্তব সত্য কখনোই লোকের জনপ্রিয়তা লাভ করবে না, তাকে কেউ চাইবে না। খুব মুষ্টিমেয় ব্যক্তি যারা চায়, বাস্তবিক ভগবানকে যারা চান, তারাই তার কাছে, আর বাকি কেউ আসতে সাহস পাবেন না। যদিও আসে পালিয়ে যাবেন, এই জন্য দেখলে আর সুবিধা হবে না তাদের। এ ধরনের একটা বিষয়। যারা আমাদের ভুলটাকে ধরিয়ে দিচ্ছেন, আমাদের জীবনটাকে সার্থক করবার জন্য আমাদের পথ দেখাচ্ছেন, কঠোর কথা বলছেন। প্রভুপাদ বলতেন গুরু বৈষ্ণব যে আমাদের বাঁচাবার জন্য যত কঠোর কথা বলেন, আমাদের আলোচনা বা সমালোচনা করতে বাধ্য হন, সেটা আদৌ সমালোচনা নয়, ওটা হলো করুণা। প্রভুপাদ বলছেন গুরুপাদ পদ্ম আমাদেরকে সংশোধন করবার জন্য, বাঁচাবার জন্য যখন কঠোর কথা বলেন, আমাদের সমালোচনা করতে বাধ্য, কেন এরম করলে, এরকম বলতে বাধ্য হন। সেই সময় যদি কেউ মনে করেন আপনি বলেছিলেন পরস্বভাব কর্মাণি ন প্রশ্ন, ইনি তো করছেন, এটা হলো না। এখানে গুরুপাদ পদ্মকে কোনো শাস্তি পেতে হবে না। আমাকে সংশোধন করতে গিয়ে, আমাকে সঠিক পথে রাখতে গিয়ে যে কঠোর কথা বললেন, আমার চরিত্রের সমালোচনা করে বললেন এরম করবে না, সেক্ষেত্রে সেটাকে সমালোচনা আদৌ বলে না, বরং সেটাকে বলে অপার করুণা। তিনি যদি এই ধরনের দোষগুলো আমার দর্শন করিয়ে না দেন,
তাহলে আমি কোনোদিনই ভজন পথে অগ্রসর হতে পারবো না। গুরুপাদ পদ্মের কাজই হলো এই। গুরুপাদ পদ্মের কথা যদি ছেড়েও দিই, নীতিশাস্ত্রও এ কথা বলেছেন। নীতিশাস্ত্রে বলছেন যখন বাচ্চা থাকে ছোট তখন তাকে আদর করে, যখন একটু বড় হয় তাকে বোঝায়, শাসন করে, আর যখন 16 বছর হয়ে যায় তখন বন্ধুর মতো আলোচনা করতে হবে। প্রাপ্তে তু ষোড়শ বর্ষে বন্ধুবৎ আচরণ করতে হবে, এটা নিয়ম। নীতিশাস্ত্র এটা বলছে। কিন্তু পারমার্থিক শাস্ত্রে আমাদের নীতিশাস্ত্র তো সামান্য ব্যাপার, এটা তো নীতি নিয়ে থাকে। কিন্তু পারমার্থিক শাস্ত্রে গুরুপাদপদ আমাকে 60 বছরও আমাকে শাসন করতে পারেন। নীতিশাস্ত্রের এটা আমরা যেটা আছে এটা সাধারণ জড়জগতের জন্য, এটা আমাদের অপ্রাকৃতিক জগতে প্রযোজ্য নয়। এই জন্য বলছেন যখন গুরুপাদ পদ্ম আমার দোষ দর্শন করিয়ে দেন যে তুমি এই পথে চলছো ভ্রান্ত পথে, যখন অপর কাউর সমালোচনা করে দেখিয়ে দেন ওদের অবস্থা এরকম হয়েছে, দেখো ওর অধঃপতিত হয়েছে, এর মানে ওনার ইচ্ছা নয় ওদের সমালোচনা করা, এটা দেখানো। এরা পরীক্ষিত মহারাজও করেছেন। পরীক্ষিত মহারাজও দেখিয়েছেন, দেখো ওদের অবস্থা দেখো। এমনকি পরীক্ষিত মহারাজের মতো পরমাংশ, যিনি কাউর থেকে কোনো কিছু চান না, নিরপেক্ষ সম্পূর্ণ, যার কাপড় পর্যন্ত নাই, এরকম নিরপেক্ষ ব্যক্তিও গালাগাল দিয়েছেন। অষ্টবরাহ এগুলো বলেছেন, কুকুর, উট, শেয়াল, এগুলো গালাগাল দিয়েছেন তিনি। এগুলো দেওয়ার অর্থ হলো কৃপা করা। এগুলো বলার অর্থ হলো তারা কৃপা করছেন তিনি, তার মধ্যে কোনো মৎসরতা রয়েছে বা এই তো উনি সমালোচনা করছেন, এটা নয়। আর বাকি জগতের যারা সমালোচনা করেন তাদের মধ্যে মৎসরতা রয়েছে, তাদের মধ্যে অনেক কিছু দোষ রয়েছে। তারা অপরের সমালোচনা করে নিজেকে উন্নত দেখাবার প্রচেষ্টা করেন, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। যারা জড়জগতের এই যে গুণাবলীর মধ্যে রয়েছেন তাদের কখনোই হৃদয়েতে বিশুদ্ধ বিচার আসতে পারে না, তাদের থাকবেই, দোষে পরিপূর্ণ থাকেন। তাই জন্য অপরের দোষ দর্শন করা তাদের এটা স্বভাবে দাঁড়ায়, এটা কিছু করার থাকে না। প্রভুপাদ বলছেন এরা যখন শুদ্ধ গুরু বৈষ্ণব যখন কঠোর কথা বলেন, বিভিন্ন লোক ধোঁকা দিচ্ছে, বিভিন্ন উল্টো সিদ্ধান্ত করে আমাদেরকে ভ্রান্ত পথে চালিত করছে, সেই সময় তারা তাদের প্রাণ দিয়ে এইগুলোকে সিদ্ধান্ত জগতের, ভক্তি জগতের, কারণ সিদ্ধান্ত গেল মানে সব গেল। যার জন্য আগেও আলোচনা করেছিলাম, প্রভুপাদ বলছেন এক আচার্যের কাজ হলো ভক্তি জগতের যত অপসিদ্ধান্ত আদি সেগুলোকে হাটিয়ে দিয়ে শুদ্ধ বাণী বৈভবকে রক্ষা করা। কারণ বাণী বৈভব যদি রক্ষিত হয় দেন সব কিছু আছে। যেটা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বলতে গিয়ে প্রভুপাদ বলতেন, যদি প্রলয় কাল হয়, প্রলয় ভয়ঙ্কর প্রলয়, এই প্রলয়ের সময়তে আমি চৈতন্য চরিতামৃতকে বক্ষে ধারণ করে সাঁতার কাটব। জগতের সব কিছু যদি নষ্ট হয়েও যায়, যদি সেই চৈতন্য চরিতামৃত থাকে তাহলে কোনো কিছুই নষ্ট হয় নাই। এই কথাগুলো বুঝতে গেলে অনেক উপরে উঠতে হবে। এই বুদ্ধি নিয়ে বোঝা যাবে না, এই বিচার বুদ্ধি নিয়ে কিছু বোঝা যাবে না। এগুলো হচ্ছে দূষিত বুদ্ধি, এগুলো দিয়ে বোঝা যায় না যে কেন তিনি বলছেন। এই জন্য আচার্যের প্রধান কাজ হলো সিদ্ধান্ত জগতের যা কিছু অরাজকতা সেগুলোকে সংশোধন করা, স্থাপন করা। তার জন্য যদি বিবাদ উপস্থিত হয়, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তাতেও আমাদের করতেই হবে, গৌরাঙ্গকে খুশি করার জন্য এটা আমাদের করতেই হবে।
কেন সিদ্ধান্ত রক্ষা পেল মানে সব রক্ষা পেল। আর যদি সমস্ত চলে যায় তাতেও কোনো ক্ষতি নাই, যদি সিদ্ধান্ত রক্ষিত হয়। আর যদি সিদ্ধান্ত নষ্ট হয়ে যায়, প্রচুর টাকা পেলাম, প্রচুর বৈভব পেলাম, প্রচুর সব কিছু পেলাম, কিন্তু তাতেও কোনো কিছু রক্ষিত হবে না, কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। অনেকে কপটতাকে এবং দুর্বলতাকে একভাবে দর্শন করছেন, বলছেন, দেখাচ্ছেন আমাদের, নিয়ে করেছেন। কালকের যে আলোচনাগুলো হয়েছিল তাতে সম্পূর্ণরূপ আলোচনাগুলো হতে পারে নাই সময়ের অভাবে। আজকের এই আলোচনাগুলো হলে তখন বোঝা যাবে, কেন অনেকেই কালকের আলোচনা থেকে আবার দোষবার করে ওদের নিজের সাপোর্টে চলে যাবে। ওই জন্য চিন্তা করে দেখলাম আরও কিছু এ সম্বন্ধে কিছু বলা উচিত, যাতে লোকে ধোঁকা দিতে না পারে। আমরা যখন গুরুপাদ পদ্মের কাছে পণ্ডিত হতে চাই, আমরা যখন গুরুপাদ পদ্মের কাছে বড় লেখক, বড় বক্তা হতে চাই, সেই সময় তিনি আমাদেরকে বঞ্চনা করে আমাদেরকে ছেড়ে দেন। যখন আমি গুরুপাদ পদ্মের কুকুর হতে চাই, তখন আমার মধ্যে তিনি শক্তি সঞ্চার করেন জগৎকে উদ্ধার করবার জন্য। কাজেই কোনো দিন যেন এই দুর্বুদ্ধি বদ্ধজীবের না হয়, আমি বড় লেখক হব, বড় নাম কিনে নেব, বড় বক্তা হব, আমি অনেক মনে রাখতে পারি, এগুলো ভক্তির কোনো অঙ্গ নয়, এগুলো ভক্তির কোনো অঙ্গই নয়, এগুলোকে ভক্তির অঙ্গ বলা যায় না। ভক্তি সম্পূর্ণ আলাদা জিনিস। ভক্তির স্বরূপ জানতে গেলে আমাকে অপেক্ষা করতে হয় জনম জনম, যে জন্মে আমি সদ্গুরু পাই। আবার যদি পেয়েও হারিয়ে ফেলি তো গেল, প্রাপ্ত ধন হারিয়ে ফেললাম। তাহলে সেই সদ্গুরুর আচরণ, আদর্শ, তার সমস্ত কিছুর দ্বারা আমি বুঝতে পারি যে ভক্তি জিনিসটা কাকে বলে। তা নাহলে গুরু বৈষ্ণবকে আমার সেবায় লাগিয়ে দেওয়ার একটা প্রবৃত্তি হয়। এ ধরনের প্রবৃত্তি হলো সর্বনাশের মূল হয়ে দাঁড়ায়। পরস্বভাব কর্মাণি ন প্রশংসায় গরেদ বলেছিলাম তো বটে, তারপরে তো আরেকটা কথা কেউ জিজ্ঞাসা করলো না, তাহলে বৈষ্ণবের গুণগান করা হয় কেন, এই কথা তো কেউ বললো না। বৈষ্ণবের গুণগান করিলে জীবার ত্রাণ, এটা আমি বলছি না, সমস্ত শাস্ত্রেই আছে, ভাগবতী মহাপুরাণেও আছে, সেখানেও সব কিছু আছে। যখন আমি সমস্ত শাস্ত্র মুখস্থ করে বড় পণ্ডিত হতে চাই, বক্তা হতে চাই, এরকম প্রচেষ্টার দ্বারা আমি ভগবানকে লাভ করতে পারি না। আমি ইন্টেলেকচুয়াল হতে পারি, আমার সংস্কারটা এমনই ইন্টেলেকচুয়াল, আমি কথা বলতে পারি, ভাবনা চিন্তা এগুলো করতে পারি। ইন্টেলেকচুয়ালিটি এটা কোনো ভক্তি নয়। যার যত ইন্টেলেকচুয়ালিটি আছে তার তত অধঃপতনের সম্ভাবনাও বেশি আছে। যে একটু বোকা, তার ইন্টেলেকচুয়ালিটি নাই, তার কিন্তু বাঁচার সম্ভাবনা বেশি আছে। ভজন রাজ্যের এইটি, অপ্রাকৃতিক জগতের এইটি বিচার। অপ্রাকৃতিক জগতে বলছেন, সুতস্য পুংসাম সুচির সমস্য নাঞ্জ শাশুড়ির বৃত অর্থ তত্ত্বদ গুণান শবনম মুকুন্দ পদার বিন্দ হৃদয়েষু যেসাম। এখানে বলছেন সুতস্য পুংসাম সুচির সমস্য, সুচির শ্রমস্য, আই হ্যাভ গিভেন এনাফ অ্যামাউন্ট অফ এনার্জি অফ মাই লাইফ। আমার জীবনের এত শক্তি দিয়েছি, বেদ বেদান্ত উপনিষদ পড়ে আমি যে কোনোভাবে দাঁড়াবো। আমি তো চাকরি বাকরি পাই নাই, পড়াশোনাও বেশি জানতাম না, তা এখন গুরুদেবকে কাজে লাগাবো। গুরুদেবকে কাজে লাগিয়ে যেটা আমি পারিনি, আরে ওখানে চাকরি করলে ম্যাক্সিমাম আমি 40,000 50,000 পেতাম, এখানে পুরো গুরুদেবকেই আমি ব্যবহার করব। গুরুদেবকে এমনভাবে ব্যবহার করব, আমি কোটি কোটি টাকা পুরো জগতে আমাকে লোক বাবা এটা করবে। কিন্তু লোকগুলো বুঝছে না। আমি এই ব্যাসাস্বত মনে একটা মিথ্যে কথাও আলোচনা করবার জন্য বসি নাই। আমি জানি এই কথা অনেকেই পছন্দ করবেন না, আমার বিরুদ্ধে চলে যাবেন, কিন্তু এগুলো কত বড় সত্য কথা চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিতে পারি। গুরুপাদ পদ্মের সেবার নাম করে পুরো জগতে আমি লুটে নিতে পারি। পয়সার বল যা আছে তাকে কেউ কিছু বলতেও পারবে না।
বলতে চিন্তা করবে। এ ধরনের বিষয়গুলোকে ভক্তিরাজ্যে কোনো মূল্য দেওয়া হয় না। এগুলো ভক্তিরাজ্যের কোনো বিষয় নয়। এই জন্য বলছেন সুতস্য পুংসাম সুচির সমস্য। বহুত পরিশ্রম করলাম, বেদ বেদান্ত উপনিষদ পড়ে পাণ্ডিত্য লাভ করার চেষ্টা করলাম। পণ্ডা মানে উৎপত্তি, শুদ্ধ বিচার, যে আমি, যেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পণ্ডিত বন্ধমক্ষবিদ। উদ্ধব অনেক ছোট ছোট প্রশ্ন করেছিলেন, তার মধ্যে এটা একটা। পণ্ডিতকে পণ্ডিত বন্ধমক্ষবিদ। আচ্ছা, গরিব কাকে বলে, আর দরিদ্র কি, এ মানে কি? দরিদ্র যস্তু অসন্তুষ্ট কৃপণ তু অজিতেন্দ্রিয়। এগুলোর ব্যাখ্যা যদি শোনে লোকে, অবাক হয়ে যায়, আমরা তো কোনোদিন এরকম ভাবিনি। আমরা ভাবি পয়সা না থাকলে গরিব, কিন্তু আমরা তো এইগুলো দিগন্তকারী বিচার। এগুলো যদি ব্যাখ্যা করা হয়, অনেকবার আগেও করা হয়েছে, এর মধ্যে কতটা বাস্তবতা আছে। অপ্রাকৃত জগতের সব কিছুই বাস্তব, প্রাকৃতিক জগতের কোনো কিছুই ভালো থাকলেও এগুলো বাস্তবতা নাই, রিয়ালিটি নাই। কাজেই এখানে বলছেন সুতস্য পুংসম সুচির সমস্য না অঞ্জসার, বলছেন সুতস্য পুংসম সুচির সমস্য না অঞ্জসাসুরীর বৃত অর্থ তত্ত্বদ গুণানু শবনম মুকুন্দ পদারবিন্দ হৃদয়েশু যেসম। আমি যে এত পরিশ্রম করলাম, এত এনার্জি দিলাম, স্বাস্থ্য মুখস্থ করলাম, এগুলো কী জন্য করলাম? নিজের কাছে প্রশ্ন করা দরকার। যেটা এই যে সেদিনকে লেখা প্রসঙ্গে কবিরজি প্রশ্ন করেছিলেন, আপনি যে শাস্ত্র পড়েছেন এটাকে বুঝে পড়েছেন নাকি শাস্ত্র পড়ে বুঝেছেন, না নাকি বোঝবার জন্য বুঝেছেন? কী হলো আপনার সাথে? কিছুই তো হয়নি, কিছুই হয়নি। ঠিক এই কথাটাই আমি শাস্ত্র কেন পড়লাম। প্রভুপাদের জীবনে এমন আলোড়নকারী বিচার ছিল যেগুলো কোনো মানুষই মেনে নিতে পারবে না। তার শিষ্যরাও অনেকে মেনে অবশ্য তারা শিষ্য নয়, মেনে নিতে পারেনি। মুষ্টিমেয় কয়েকজনের জন্য মাধ্যাচার্যের লেখা ন্যায় সুধা পাঠ করাবার বিভিন্ন মাস্টার রেখেছিলেন, প্রফেসর, তারা এসে পড়াতেন, পয়সা দিতেন। অথচ অন্য ব্যক্তি বলছেন আমি তো শিখবো সংস্কৃত। না না না, সেবা করুন, জীবন দুদিনের, চলে যাবে, এর দ্বারা আপনি সব পাবেন। এগুলোর অর্থ কি? কেন? অনেকে মনে করতেন প্রভুপাদ বোধহয় এক পক্ষ, প্রভুপাদ বোধহয় এক পক্ষের লোক, এ কি ওনার ক্ষেত্রে বলছেন, আমার ক্ষেত্রে বলছেন না। কিন্তু এগুলোর মধ্যে যে কত গভীর রহস্য রয়েছে, এগুলো সবই হচ্ছে রাধা দাস্য। এগুলোর মধ্যে আমরা তর্কেতে যদি প্রবেশ করি হবে না। তবে প্রভুপাদের জন্য যদি, প্রভুপাদের সঙ্গে যদি অন্য একটা ব্যক্তির তুলনা করিয়ে দিয়ে প্রভুপাদের থেকে বড় করি, তাহলে সেক্ষেত্রে আমাদের এ সম্বন্ধে আমরা সোচ্চার হয়ে উঠব, আমরা ছেড়ে দেবো না। প্রমাণ করতে হবে, প্রমাণ না করলে কোনো কিছু হবে না, প্রমাণ করে দেখাতে হবে সত্যি। যেমন বল্লভ সম্প্রদায়, বল্লভ সম্প্রদায় বলতে উল্টো বাজবে, বল্লভ রাধা বল্লভী যারা পূজা করে তারা প্রমাণ করতে পারলো না। তর্ক তো করলো 20 বছর ধরে, 22 বছর ধরে করলে তো প্রমাণ করতে পারলো না। আমি হলে 1 মিনিটে সমাধান করতাম। আমি বলতাম ওনার কী কী লেখা আছে আর প্রবোধানন্দ দুটো লেখা আনো, আর ল্যাঙ্গুয়েজিস যারা বিশেষজ্ঞ ভাষা বিশিবির হাতে তাদেরকে ডাকো, আমি 1 মিনিটে সমাধান। আর কোর্টও এটা মেনে নিত। কোর্টের যারা বসেছেন তারাও যদি পড়তে বলতে সত্যি তো এ মিলছে না, এটা অনায়াসে, এই তো অনায়াসে 20 বছর অনায়াসে এরা নষ্ট করলো। আমি হলো 5 মিনিটে সমাধান করত, বলে দিতাম আর ডাকো, এর লেখা সব ডাকো, বসে এবার ভাষাবিদ যারা আছেন তারা এবার বলুন দুটো ভাষার মধ্যে কার কি, আপনাদের কি মনে হচ্ছে। ওরা নিজেই সিদ্ধান্ত দিয়ে দিত। কাজেই এখানে প্রশ্ন হলো এই যে এত কিছু আমি যে পাঠ করলাম, এত যে বিদ্যা লাভ করলাম, এটা কি আমি হরিভজনে লাগাতে পারলাম, গুরু সেবায় লাগাতে পারলাম কি না?
যদি গুরু সেবায় না লাগাতে পারলাম তাহলে আমার নরকে যাওয়ার হেতু হয়ে গেল, কোনো কাজ হলো না। কাজেই এখানে বলছেন যে এত পরিশ্রম করে তুমি বেদ বেদান্ত উপনিষদ আদি সব বিরাট কিছু করবে, কিন্তু সেটা কি পাওয়ার জন্য তুমি করলে? বলে ভগবান। আচ্ছা সত্যিই তাই, ভগবত প্রাপ্তির জন্য করেছো? সত্যি করে বলছো? তাহলে এক কাজ করো, এত পরিশ্রম করার দরকার নেই, এত পরিশ্রম না করেও তুমি অনায়াসে পেতে পারবে। সেটা হলো সদ্গুরুর বাস্তব সেবার দ্বারা। আমি সেবার নাম করে কপটতা করলাম, নিজের ভেতরে কালকুট বিষ অর্থাৎ কালকে উঠে লুকিয়ে রাখলাম আমার যে অসৎ চরিত্র, আমার যা কিছু আছে কপটতা, এই কপটতা নামক কালকে উঠেকে আমি লুকিয়ে রাখলাম দুধ কলা দিয়ে, কাউকে দেখতে দিলাম না, বাইরে আমি প্রচার করলাম আমি বড় সাধু। তাদেরকে ভগবান কোনোদিনই কৃপা করবেন না, তাদেরকে কোনোদিন কৃপা করবেন। তারা জেনে নিন, কান খুলে শুনে নিন প্রভুপাদের কথা, তাদেরকে কোনোদিন কৃপা করবেন। কিন্তু যিনি দুর্বল, আমি পারিনি, আমার ভুল হয়ে গেছে, কি করব, আমায় ক্ষমা করুন, তাদের ক্ষেত্রে সমাধান হতে পারবে। যারা ইচ্ছা করে কপটতা করছেন তাদের কিন্তু সমাধান হবে না, তাদের কোনো সমাধান নেই, যাই কিছু করুক তারা। সেখানে বলছেন যে সমস্ত মহান গুরু বৈষ্ণবগণ ভগবানের চরণ কমলকে নিজের হৃদয়তে লুকিয়ে রেখেছেন, যে সমস্ত সাধুগুরু বৈষ্ণব নিজের অন্তঃকরণের ভেতর হৃদয়ের ভেতর ভগবানের চরণ কমলকে স্থাপনা করে রেখেছেন, বেরোতে দেবেন না, লক করে দিয়েছেন, বেরোতে দেবেন না। যেটা সুরদাসজি বলেছিলেন না, হাত छुड़ा के जाते हो निबल जान के मोरे, हृदय से जो जाओगे तब सबल जानू में तो है। তোকে আমি সবল ভাববো যখন হৃদয় থেকে চলে যেতে পারবে, তুমি যেতে পারবে না, হাত ছাড়িয়ে তুমি পালাচ্ছ, পালাও, আমাকে দুর্বল ভেবেছো, বুড়ো লোক, ঠিক আছে ভালো। এটা হচ্ছে সাধুদের কথা, হৃদয়ের মধ্যে ভগবানকে রেখেছেন এবং বেরোতে দেবেন না, এত তাদের ক্ষমতা। গৌরীদাস পণ্ডিত গৌরনীতাইকে ধমক দিয়ে কোথায় যাচ্ছ, বলে আমাদের না এখানে থাকতে হবে। আরে আমরা এখানে থাকলে অন্য অন্য কাজগুলো এখানে থাকতে হবে, কোনো কথা নেই, এখানেই থাকতে হবে। গৌরনীতাই বলছে কি করা যায়? ঠিক আছে এক কাজ করো, আমাদের একটা বিগ্রহ করো, পুরে বিগ্রহ স্থাপন করো এখানে। আচ্ছা করবো, বিগ্রহ নিয়ে এলো, বিগ্রহ একবারে সুন্দর বিগ্রহ স্থাপনা করা হলো। গৌরনীতাই স্পর্শ বললো আমাদের এর ভেতরে আছি, গৌরনীতাই আছেন এর ভেতরে, গৌরনীতাই ওখানে আছে। এবার আমাদের না তাহলে কি হলো, আমি তো গৌরনীতাইকে বিগ্রহ প্রতিষ্ঠা, এটা আমরাই, আমরা দুজনই আছি, তা বললে হবে না, তোমাদের থাকতে হবে। ওরা কথা বলে না। যখন সেই বিগ্রহ গৌরনীতাই চলে যাচ্ছে তখন ও বলছে আবার ওরা গিয়ে দাঁড়িয়ে পড়ছে ওখানে, বলে না একে আটকাতে হবে, তখন ফাঁপড়ে পড়ে গেছে। বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন, গৌরাঙ্গ তুমি, এটা প্রমাণ হয়ে গেল, যেতে দেবেন না। আমাদের রঘুনন্দন আচার্য লাড্ডু খাইয়েছিল ভগবানকে, কেউ দেখতে পায়নি, এই কাটওয়ায় অনেক কথা, সেসব যাই হোক। এখন যদি আমি ভগবত প্রাপ্তির জন্য বিদ্যা অর্জন করি, সেটা কি গুরুদেবের আদেশ হলে ঠিক আছে, গুরুদেব যদি আদেশ করে থাকেন আমাকে, আর নালে প্রভুপাদ যেমন বলছেন সেবা করো, সেবা করতে করতেই হবে, গুরু সেবা করতে করতেই ভগবত প্রাপ্তি হবে। সেখানে এই ভাগবত এই যে শ্লোক আমি উচ্চারণ করলাম, সেখানে বলছেন তুমি এত পরিশ্রম করে বছরের পর বছর যা সময় তুমি অপচয় করলে, যত বছরের পর বছর তুমি সময় অপচয় করলে, সেই সময় তুমি যদি সেই সব মহাপুরুষদের যারা ভগবানের চরণ কমলকে হৃদয়ে আবদ্ধ করে রেখেছেন তাদের সেবা করলে তুমি ভগবত প্রাপ্তি হয়ে যাবে। চতুর্থ পুংসম সুচির সমস্ত নাঞ্জস বিহিত অর্থ তত্তৎ গুণানুসবনম মুকুন্দ পদার বিন্দ হৃদয়, তাদের গুণগান করো, এইসব মহাপুরুষদের গুণগান করো, তাদের সেবা করো, করলেই তুমি সেই ভগবত প্রাপ্তি হবে। কারণ জীবন তো অল্প দিনের, তার জন্য যদি আমার 20 বছর আমি জানি, এমন 20 বছর নষ্ট করেছে খালি পানি নিয়ে শিখতে, 20 বছর তাতেও জানে না,
20 বছর এভাবে নষ্ট করলো। যাই হোক, এখন তাহলে কালকে যে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল যে পরস্বভাব কর্মাণি ন প্রশ্ন, এখানে কিন্তু বৈষ্ণবদের কথা নিষেধ, বৈষ্ণবদের কথা বলা হয়নি। পরস্বভাব কর্মাণি ন প্রশংসা ন করে, এর মধ্যে কিন্তু বৈষ্ণবদের জোড়ানো হয়নি। বৈষ্ণবরা অপ্রাকৃতিক জগতে তাদের গুণগান করতে হবে, অবশ্য বাস্তব বৈষ্ণবের। আবার কপট বৈষ্ণবে যদি করে আরও কেলেঙ্কারি হলো, আরও উল্টো দিকে যাবে। এখন তো মিশে গেছে সব, বোঝা যাবে না, আর বললেও কেউ মানবে না। হ্যাঁ মশাই কী বলেন আপনি, প্রমাণ দিলেও মানবে না। ওখানে তো মধু আছে না, এখানে মধু নেই, ওখানে মধু আছে। যেখানে মধু সেখানে সব কিছু মৌমাছি যাবে। এই জন্য গুরু বৈষ্ণবের গুণগান করবার কথা মানা করা হয়নি। সংসারের কোনো ব্যক্তি, সে রবি ঠাকুরই হোক আর নজরুল ইসলামই হোক বা শরৎবাবু হোক, কাউর প্রশংসা করতে গেলেই আমার অসুবিধে, আমি বদ্ধদশায় যাব। কেন? ওদের জড়গুণ, আমি সেটার মধ্যে কনসেন্ট্রেশন করছি। আর একটা বিষয় যেটা আলোচনা করবার জন্য আমাকে বলা হয়েছিল, অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবস্থিত এই সব। এখানে অনেক কিছু কোয়েশ্চেন আসতে পারে, এখানে অনেক কিছু প্রশ্ন আসতে পারে যে আমি প্রমাণ দিয়েছি, তার মধ্যেও অনেক কিছু কোয়েশ্চেন আসতে পারে। তো একে যদি আমি বলি এ সাধু করে ফেলেছে কোনো ভুল কাজ, তাহলে আপনি কেন হয়তো বলছেন শাস্ত্রে তো বিচার বললেন, বিশ্বনাথ চক্রবর্তীপাদের বলদেব বিদ্যাভূষণ ভক্তিময় সবই তো আলোচনা করলেন, তাহলে এনার কি অসুবিধা আছে? এনার ক্ষেত্রে আপনি বলছেন কেন? কি ব্যাপার? আপনাকে উত্তর দিতে হবে তো। এটাকে সাধুরেব সমন্তব্য এর মধ্যে ক্যাটেগরিতে আনা যাচ্ছে না। কালকে আলোচনা প্রসঙ্গে বলা হয়েছিল, যিনি ইচ্ছাপূর্বক এগুলো করবেন তাকে নাম অপরাধীর মধ্যে গণ্য করা হয়েছে। ভক্তিমোহন ঠাকুর বলছেন, যিনি পুনঃ পুনঃ এইসব ব্যভিচার করে নামকে কাজে লাগাবেন তাকে এর মধ্যে গণনা করা হচ্ছে না। আরেকটা ব্যাপার যেটা আপনারা খেয়াল করতে পারেননি, সেটা হচ্ছে এই যে যে বিষয়েতে তারা দাবি করছে এটা একটা বঞ্চনাময় লীলা, সেটা হতে পারে না। তার অবশ্য গ্রন্থ বেরোচ্ছে খুব শীঘ্রই, ছোট, তার মধ্যে সব প্রমাণ দেওয়া হবে। যারা বঞ্চনাময় লীলা করেছেন আজ পর্যন্ত, সমস্ত বঞ্চনাময় লীলাগুলো আলোচনা করে দেখুন, এর সঙ্গে মিলবে না। কারণ এক্ষেত্রে বঞ্চনাময় লীলা বলা মানে নিজেকে বঞ্চনা করা, এক্ষেত্রে বঞ্চনাময় লীলা বলা মানে নিজেকে বঞ্চনা করা, আর কিছু নয়। তার কারণ হলো, যেখানে গুরুচরণকে উপেক্ষা করা, গুরুদেবকে ত্যাগ করা, গুরুদেবের দোষ দর্শন করা, সমস্ত কিছু বিষয়, হাজার হাজার প্রমাণ, একটা প্রমাণ নয়। বঞ্চনাময় লীলাতে গুরুদেবকে অবজ্ঞা করে ছুঁড়ে ফেলে এরম ব্যাপার নাই। সে বংশীদাস বাবাজি মহারাজ হোক, সেটা গৌরকিশোর দাস বাবাজি মহারাজ হোক, ভগবান দাস বাবাজি মহারাজ হোক, যে কোনো বিষয়। এমনকি যদি জড়ভরতের কথাও ধরা যায়, জড়ভরত যখন পূর্ব জন্মে এই কারণে আমার ক্ষতি হয়েছিল তো, জড়ভরত ইচ্ছা করে কি করলেন? বঞ্চনাময় লীলা করেছিলেন তো, কোনো কথা বলতেন না, চুপচাপ বাবা, যা খেতে দুদিন খেতে, এরা মাচার মধ্যে রাত্রিবেলা বসিয়ে দিলে বসে থাক, শিয়াল ফিয়াল আসবে তারাবি। কিন্তু তিনি উপযুক্ত সময় কিন্তু মুখ খুললেন, যেখানে বাঁচাবার প্রশ্ন, একে ইচ্ছে করে নাও খুলতে পারতেন। তিনি যদি মুখ না খুলতেন কেউ জানতে পারতো না উনিকে, তাহলে এটা তিনি বঞ্চনাময় লীলা করেছিলেন। বঞ্চনায় শঠকোপ শঠকোপজি রামানুজাচার্যের লাইনে শঠকোপ, ইনি বঞ্চনাময় লীলা করেছেন। গাছের একটা কোটরেতে তিনি বসে থাকতেন পাগলের মতো, কিছু বুঝতে পারতেন, কেউ জানতো না উনিকে। এগুলো সব বঞ্চনাময় লীলা।
বঞ্চনাময় লীলা আরও অনেক বলা যায়, যেগুলো থেকে ধরা যায় যে বঞ্চনাময় লীলা কাকে বলে। সুখদেব গোস্বামী বঞ্চনা করে কারোর সঙ্গে কথা বলছেন না, ঢিল মারছে ল্যাংটো, কিছু জানে না। গৌরকিশোর বাবাও অনেক বঞ্চনাময় লীলা করেছেন, ফ্রেঞ্চ কাট দাড়ি করেছেন গিলেকারা পাঞ্জে বঞ্চনা করবার জন্য আমাদের। প্রভুপাদকেই 17 বার বঞ্চনা করে 18 বারের বাঁচা করেছেন। তো রামানুজাচার্যের যে গুরু, তিনিও তাকে 17-18 বার গড়িয়েছেন, 17 বার 18 বারের বার কৃপা করেছেন। এ ধরনের অনেক ঘটনাই আমরা পেতে পারি। কিন্তু যেখানে বাস্তবিক সাধুর পরিচয়টা কি, আমি এটা ইংরেজি কথা অনেকবার বলেছি, কিন্তু কারোর কানে ঢোকে না। তাদের চোখ অন্ধ হয়ে গেছে, তারা টাকা পয়সা, বৈভব, প্রতিপত্তি এগুলোই দেখেন, এগুলোও সিদ্ধান্ত তাদের কানে যাবে না, দুর্ভাগ্য তাদের। আমি প্রতিবারই বলেছি, একজন বাস্তবিক সাধু চেনবার বাস্তবিক লক্ষণ হলো তার সম্প্রদায়ের প্রতি কত ভালোবাসা আছে, গুরুচরণের কত নিষ্ঠা আছে, তার সিদ্ধান্ত বিচার সংরক্ষণে তার কতখানি দরদ আছে, এই সমস্ত বিষয়গুলো দিয়ে বাস্তব সাধুকে চেনা যায়। যার জন্য এত বিখ্যাত আচার্যকেও আমি যখন কঠোরভাবে বলতে পারি, আমি কোনো তাকে অপমান করার জন্য বলি নাই, আমি প্রমাণগুলো দিয়েছি যে যদি আমার ভেতরে বাস্তবিক সাধুত্ব থাকে তাহলে নিশ্চয়ই আমার মধ্যে সম্প্রদায়ের জন্য দরদ থাকবে, এছাড়া হয় না। আমার বাণী বৈভব সাম্প্রদায়িক নিষ্ঠা থাকবে, বাণী বৈভবকে সংরক্ষণ করার জন্য আমার দরদ থাকবে। গুরুপাদ পদ্মকে হয়তো রান্না করে দিইনি কোনো দিন, তথাপি তার প্রতি ভালোবাসা আছে কি না সেটা আমার প্রত্যেকটা ক্রিয়াকর্মেতে, আমার আচার আচরণে, আমার চরিত্রে প্রকাশ পাবে। যে গুরুদেবকে ভালোবাসেন তার পাশে যারা রক্ষা পাওয়ার জন্য আসেন তাদেরও তিনি এত স্নেহ করেন, সেই স্নেহতে তারা ভগবানকে লাভ করে যেতে পারেন। তথাপি তারা যদি বুকে লাথি মেরে চলে যান তাতেও আপত্তি কিছু নেই, এটা করতেই পারেন, বদ্ধজীব যে কোনো সময় করতেই পারেন। কাজেই সাম্প্রদায়িক নিষ্ঠা নাই, গুরুচরণকে প্রতি পদে পদে অপমান অপদস্থ, তার অনেক দোষ দর্শন, তাকে নিচু প্রমাণ করবার চেষ্টা, তার ভ্রান্ত সিদ্ধান্ত প্রমাণ করার চেষ্টা, গৌরীয় বিচারের সঙ্গে তাদের সম্পূর্ণ ভেদ, এগুলো কোনোদিন প্রমাণ করতে পারে না যে বঞ্চনাময় লীলা। আর প্রশ্ন যদি আসে বঞ্চনাময় লীলা কেন করলেন, তার তো সবই ফেভারে ছিল, সবাই তো বলেছে ফেভারে, আবার বঞ্চনা করার কি প্রয়োজন, বোঝা গেল না? এত বঞ্চনা করার কথা না, এখন আপনাকে প্রচার করতে হবে, আচরণ দেখিয়ে প্রভুপাদের আচরণ দেখে প্রচার করতে হবে, বাঁচাতে। এর মধ্যে বঞ্চনা কোথায় ঢুকে পড়লো, কি উদ্দেশ্যটা কি বলতে হবে তো। এটা খালি ফাঁকা আওয়াজ দিলে হবে না। বঞ্চনার কী জন্য, হোয়াট ফর? গৌরকিশোর বাবা বঞ্চনা করেছে এই জন্য, জড়ভরত বঞ্চনা করেছে এই জন্য, সুখদেব, প্রত্যেকটা কারণ বলতে হবে, কি কারণে বঞ্চনা, তার ফেভারও তো সব বলে দিয়েছেন না, ঠিক আছে আপনি দিন। আবার বঞ্চনার কোথা থেকে, নাটক এটা তো নাটক। যারা আইন জানে না তারাও বলে দেবে, বাচ্চা ছেলে, এখানে তো কোনো প্রশ্নই আসছে না, তো কিছু কোথা থেকে আসছে বঞ্চনা, কেন করলেন, কি কারণে? আর এ ধরনের বঞ্চনা নাকি অন্য বঞ্চনাও তো করতে পারতেন না, কিন্তু এই ধরনের বঞ্চনা এই কেন করলেন? তিনি ছেড়ে দিয়ে ভজনের লীলা করতেন, চলে যেতেন। তো এগুলোর দ্বারা কোনোদিনই সত্য প্রমাণ করতে আপনারা পারবেন না, আপনাদের কাউর ক্ষমতাও নেই। আমি পৃথিবীতে বলে দিয়েছিলাম, যত পণ্ডিত যত ব্যক্তি আছে তারা একদিকে থাকবে, প্রমাণ করতে পারবে না, সত্যকে আড়াল করা যায় না। কাজেই যেখানে অপিচেত সুদূরাচারের কথা আসছে সেখানে এটা কোনোদিন মেলানো যাচ্ছে না, এটাকে মেলানো যাচ্ছে না। গুরুচরণের সঙ্গে শত্রুতা, বিরোধিতা, তার সমস্ত সিদ্ধান্তকে উপেক্ষা, ফেলে দেওয়া, নতুন সিদ্ধান্ত স্থাপন করে, এগুলো কোনোদিনই বঞ্চনাময় লীলানন্দরে আসতে পারবে না।
তোমরা পারবে না। যত বড় তোমাদের ক্ষমতা থাকুক, টাকার বল, বিদ্যা বল যদি থাকে, কোনো মতেই তোমরা এটাকে পারবে না, এটা হবে না। এটা করে লোককে ভ্রান্ত পথে পরিচালনা করার চেষ্টা করো না। এটা আমাদের প্রার্থনা চরণে। এটা হয় না। সত্যকে জানতে দেওয়া হবে, প্রভুপাদের আদর্শকে হৃদয় থেকে অনুবাদন করতে হবে। খালি কোর্টে কেস জেতার জন্য আমি মহামন্ত্র করলাম, তারপরে ফেলে দিলাম, আর ওরকম করলে হয় না। ওগুলো করলে হবে না, ওগুলো করলে হবে না। কপট ব্যক্তির কোনোদিনই কোনো মঙ্গল হতে পারে না। কপট ব্যক্তির মঙ্গল ভগবান করেন না। স্বরূপ গোসাইয়ের যে কোষ্ঠী পাথর আছে, আমাদের প্রত্যেককে স্বরূপ গোসাইয়ের কোষ্ঠী পাথরে পরীক্ষিত হয়ে তবে ব্যাসাসনে বসা উচিত, গুরুর আসনে। কিন্তু কে মানবে? ভক্তিবিনোদ ঠাকুর এই কথাই বলছেন। রসামৃত সিন্ধুতে, সব জায়গায়, শাস্ত্রেতে অনেক কথাই বলা আছে, কিন্তু বাস্তবিক পক্ষে কে পালন করছেন? কেউই তো, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, কেউ তো মানছেন না। অনেক কথাই তো লেখা আছে, কেউ তো মানতে চাইছেন না। শাস্ত্রের এই কথাগুলো কী জন্য লেখা রয়েছে? যদি আপনারা নাই মানবেন, তাহলে আর জয়ের ধ্বনি দিয়ে লাভটা কী? তাদের লাভ নেই। আমি একজন সন্ন্যাসীকে বলি, সে সবসময় আমার আমি কিছু মনে করি না, বিরোধিতা করে সব সময়। কোনো সবাই কথা বলতে দেবে না, বললো 5 মিনিট, ইচ্ছে করে সভাতে ডাকলো, ইচ্ছে করে, আমি কিছু বলি না। উনি একদিন কপটতা করে জয় দিচ্ছে, জয় শ্যাম বাবা। আমি, দেখুন, আমার জয় হলে আপনার পরাজয় হয়ে যাবে, ওই জন্য আমার জয় দেবেন না, আপনার জয়টাই হোক। উনি রেগে আগুন, কেন? আমরা এইটি দুটো একসঙ্গে হয় না। আমার জয় আপনার জয় একসঙ্গে হবে না, হয় আমার জয় হবে না আপনার জয়। তাই আপনার জয়ই হোক এখানে, আমি অন্য জায়গায় জয় করে নেব, জয় আমার হয়ে যাবে। ও তখন বুঝতে পারলো কোন জায়গায় পড়েছি আমি। একটা শব্দ কপটতা থেকে করলে আমি ধরে ফেলবো, কিছু বলবো না, সময় মতো বলবো, কিন্তু কপটতা আমি ধরে নেব। ভগবানের ইচ্ছা, গুরুদেবের ইচ্ছা, এটা হলো কথা। কাজেই এখানে অপিচে সুদাচার ভজতে অনন্য ভাগ মাম অনন্য ভাগ, এখানে কখনোই এই ভাওতাবাজি দিয়ে চালানো যাবে না, এটা হবে না। যেখানে গুরুচরণকেই ছেড়ে দিলাম, সেখানে ভজতে অনন্য ভাগ, এটা কোত্থেকে, কোন শাস্ত্রে প্রমাণ করবে? করো, কোন শাস্ত্র দিয়ে তুমি প্রমাণ করতে চাও? যেখানে গুরুদেবকেই ছেড়ে দিলাম, গুরুদেবের দোষ দর্শন করলাম, পুরো বিপরীত সিদ্ধান্ত সব লিখে বই ছাপাতে থাকলাম, আবার সেগুলো প্রকাশ করলাম, এটাতে প্রমাণ হয় না প্রভুপাদকে ভালোবাসা। প্রভুপাদ গৌড়ীয় মঠের বিরুদ্ধ যে সিদ্ধান্তগুলো আমি বই ছাপিয়ে বিলি করলাম, তা কী করে হলো? আমি তো এই সোসাইটিকেও বলেছি। তা আপনারা এইগুলো যে করছেন, এরা কী করে প্রমাণ করবেন প্রভুপাদকে ভালোবাসেন? এটা হয় না, এভাবে হবে না। প্রভুপাদকে ভালোবাসা মানে তার সিদ্ধান্ত বিচারে আদর করতেই হবে, তার আদর্শের মর্যাদা দিতে হবে। এটা তো আপনারা করেননি। ফাঁকা আওয়াজ দিলে হবে না, কোর্টে কেস জেতার জন্য, যেটা ভারতী মহারাজ বলেছেন, আস্তে আস্তে প্রকাশ হবে। যাই হোক, এখন প্রমাণ হলো যে আমি যদি জিতেন্দ্রীয় হতে চাই, লোকের কাছে নয়, লোকের কাছে দেখাবার জন্য নয়, বাস্তবিক অর্থে যদি আমি জিতেন্দ্রীয় হতে চাই, তাহলে আমাকে গুরু সেবার দ্বারাই জিতেন্দ্রীয় হতে হবে। বুঝা গেল? রজস্তমস্য সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরৌ ভক্ত্যা পুরুষহি অঞ্জসা জয়। তাহলে মায়া জয়, প্রকৃতি জয় খুবই সোজা, কিন্তু আমার মনটা মানলে হয়। আমার মন তো মানে না, আনুগত্য করতে ইচ্ছে হয় না। আমার নিজের যা যা কিছু অসৎ চেষ্টা আছে, খামখেয়ালি আছে, এগুলোকেই আমি প্রিডোমিনেটিং ফ্যাক্টর হিসেবে রেখে দিয়েছি আমার জীবনে, আমি তো দেখাইনি। কোনো ব্যক্তি গুরুদেবের বাস্তবিক আনুগত্য করেছেন, তিনি ভগবানকে লাভ করেননি, এটা হতে পারে না। আর যদি হয়, তাহলে নিশ্চয় শিষ্য কপট, আর গুরু নয়, গুরু কপট, এ লাভ হলো না। এ হয়তো কপট নয়, কিন্তু এর দুর্ভাগ্য, সে গুরু পাননি। গুরু তো আর নিজের ইচ্ছা পাওয়া যায় না, ভগবান মিলিয়ে দেন। বহু সৌভাগ্যক্রমে পাওয়া যায় এমন একজন, যার কাছে সমস্ত বৈকুণ্ঠ বাণী, আদর্শ সব কিছু একসঙ্গে পাওয়া যায়, কোনো কিছুর অভাব নেই। এটা খুবই কম, এটা হয় না। আর অভাব দেখলে তো পালাবে, এখানে এইটা পাই, আমি চললাম। এটা আমাদের গুরু সেবা। এটা
তাহলে জিতেন্দ্রীয় হবার রাস্তা হলো একমাত্র সদ্গুরু সেবা করা। এটা শাস্ত্রে ভগবান বলছে, সদ্গুরু সেবার মাধ্যমেই আমরা জিতেন্দ্রীয় হতে পারবো অনায়াসে। আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, উদর, উপস্থ সমস্ত কিছু আমাদের বশীভূত হয়ে যাবে অনায়াসে। যেটা ছিল বামন গোস্বামী লীলা দেখিয়েছেন, আমাদের গুরু মহায় লীলা দেখিয়েছেন, দেখিয়েছেন না ভক্তিপূর্ণ, এরা অনায়াসে, এরা ইন্দ্রিয় জয় করে। এদের কোনো জগতের কোনো টোপ তাদের ক্ষেত্রে পাবে না। আমাকে একজন ইন্টারন্যাশনাল সোসাইটি থেকে এমন টোপ দিয়েছিল, তোমরা যে কেউ কক করে গিলে ফেলতে। আমার কাছে যখন আমাকে বলছিল অনেক রকম, এগুলো আর এখানে প্রসঙ্গ উত্থাপন করার প্রয়োজন নেই। অনেক জায়গায় কামিনী কাঞ্চনের টোপ পড়েছে, কিছুই করতে পারিনি, কারণ গুরুদেব পেছনে রয়েছেন, রক্ষা করছেন সব সময়। যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব। আমি এত বড় কথা বলছি, সে হিমালয়ের মৃত্যুর মুখে পড়া, সেখান থেকে বেঁচে আসা, আর বিভিন্ন মায়া প্রলোভনে, এ সব কিছুই আমি একসঙ্গেই বলছি। একমাত্র গুরু ভরসা ছিলেন বলে আমি বেঁচে এসেছি। গুরুচরণ যদি কৃপা না করতেন, আমার ক্ষমতাও ছিল না। তিনি যে প্রোটেকশন দিচ্ছেন, এটা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি পরিষ্কার একদম। উনি দাঁড়িয়ে উপর আমাকে রক্ষা করছেন সবসময়, চারিপাশে গুরু প্রোটেকশন দিচ্ছেন। এগুলো প্রত্যক্ষ অনুভব। আবার অনেকে দেখেওছেন, প্রত্যক্ষভাবে দেখেছেন, গুরুপাদ দাঁড়িয়ে রয়েছেন যেখানে হরিকথা হয়। এক বৃদ্ধ লোক, পবিত্র, দূর থেকে দেখছেন, বৃদ্ধ লোক দাঁড়িয়ে রয়েছেন লাঠি নিয়ে এরকম। কালনাতে হয়েছিল একবার, চাকদাতে হয়েছিল একবার, বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে। আর আমি তো অনুভব করতে ভগবানের ইচ্ছায়, অনুভব হয় ভগবানের ইচ্ছায়। তো এখানে জিতেন্দ্রিয়র অনেক কথাই আমরা অবধূত সন্ন্যাসী বললেন, এটা আলোচনা করা উচিত। কেন, ভাগবতী মহাপুরাণে লেখা রয়েছে, আর এতে আবার পার্শ্ববর্তী আনুষঙ্গিক অনেক জ্ঞানও লাভ হতে পারে। যদিও আমরা জানি একমাত্র সদ্গুরুর সেবা করলেই আমি জিতেন্দ্রীয় হই। আর এত কোথায় দরকার কি? এত কোথায় দরকার এই জন্য ভাগবতী মহাপুরাণ রয়েছে, কিভাবে আমি চক্ষু জয় করবো, কারণ সবই তো বলার, ঠিক আছে, এগুলো শুনলে তো আরও ভালো। তাহলে আনুষঙ্গিক অনেক বিষয়গুলো আমি জানতে পারবো, ক্ষতি কিছু তো নাই। সেই জন্য বলছেন, একটা সাধকের জীবনে জিহ্বা যে কতটা ভয়ঙ্কর মানুষকে ফেলে দেয়, এটা হচ্ছে প্রমাণ। যে সাধক নিজেকে কুকুর মনে করেন, আমরা তাই মনে করেছি, ব্রজবাসী যে কিছু দিল সুখা রুখা ওইটি চিবিয়ে খেয়ে এভাবেই জীবনযাপন করি। এখন তোমরা বাদাম দিচ্ছ, আমি কোথা থেকে, আমার আর লজ্জা করে। তো এই চিরকাল এভাবেই চলেছে। কোনোদিনই আমি কোনো, পূর্বের কথা আলাদা, কিন্তু কোনোদিনই চেষ্টা, কেউ বলতে পারবে না এটা লোক দেখানোর জন্য না, এটা স্বাভাবিক রুচি নাই, কোনো রুচিই নাই। তো এখানে আমাদের ভাগবতী মহাপুরাণে এই কথা পরিষ্কারভাবে বলা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলছেন, ইন্দ্রিয়াণি জয়ন্তু আসু নিরাহারা মনীষিণঃ বর্জয়িত্বা তু রসনম হ্যাঁ তৎ নিরন্যস্য বর্ধতে। যদি আহার আদি কম করে দাও, এই ভালো জিনিস খাবো না শরীর, কিন্তু সেটা উল্টো ফল দেবে। কিন্তু যুক্ত বৈরাগ্য যদি আশ্রয় করা যায়, তাহলে সেখানে কোনো আমার স্পর্শ করবে না। যেটা মহাপ্রভু তার বিভিন্ন উৎসবেতে বলেছিলেন না, একে পিঠা বানা এদের দাও, আমাকে লাপড়া ব্যঞ্জন দাও। কত ভালো ভালো জগন্নাথের প্রসাদ, কিন্তু তারা কিন্তু ভোগ বুদ্ধিতে খাননি, ওই জন্য ওদের কিছু হয়নি। এই জন্য যুক্ত বৈরাগ্য আশ্রয় করে যারা রয়েছেন, এটা বোঝা অনেক কঠিন। যুক্ত বৈরাগ্য কার আছে কার নেই কে বুঝবে? অনেকেই তো বলবে, এই যুক্ত বৈরাগ্যকে সামনে একটা রেখে একটা ইস্যু করে তারা অনেক ভোগ 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 লুটে নেবে। এটা তো ধরা যাবে না কে যুক্ত বৈরাগ্য করছে। যুক্ত বৈরাগ্য কার, এটা ফলেতে বোঝা যাবে। ফলেতে 70-75 বছরেও এই কথা বলতে শুনেছি, গৌরীয় মঠে আমার জীবন কয়েল হয়ে গেল। স্পয়েল বলতে পারে না, কয়েল। আমি হাসছি, বলেন কি, গৌরীয় মঠে আপনার জীবন কয়েল হয়ে গেল? স্পয়েল বলার ক্ষমতা নেই। এই ধরনের লোক যদি কয়েল হয়ে যায় তা তো ভালো, আমাদের আপত্তি কিছু নেই। এই তো কয়েল হওয়াই উচিত ওদের।
তারা গৌরীমঠকে দেখেনি। গৌরীমঠে যে আনন্দ উৎসব হরিকথা তারা দেখেনি। এখন নাবড়াল খাচ্ছে, মারামারি করছে। এইটি মঠ। গুরু মহারাজ এটাকে কোমট বলতেন, কোমট, কোমঠ, অর্থাৎ এখানে পায়খানা ত্যাগ করে, বিষ্ঠা। এটা মঠ না। মঠ হলে তো প্রভুপাদের আদর্শ চলবে, প্রভুপাদের কথা চলবে। জগৎকে কি করে উদ্ধার করব, আর নিজেকেই উদ্ধার করতে না পারলে? আগে তো নিজেকে উদ্ধার করতে হয়, তা তো হয় না। কাজে এখানে বলছেন, যদি কেউ আহার আদি অত্যন্ত সংকোচ করার চেষ্টা করে, তাহলে তার ইন্দ্রিয়গ্রাম বশীভূত হবে, অনেক ইন্দ্রিয়, কিন্তু তার জিহ্বার ক্ষুধা কিন্তু বেড়ে যাবে। এখানে বলছে, এখানে জিহ্বার যে লালচ খাওয়ার, কোনো বৃদ্ধ ব্যক্তি তার দাঁত পড়ে গেছে, মাংস খেতে পান না, কি তার মাংসের লোভ আছে? আছে তো, 90 বছর হয়ে গেছে, কামিনী কাঞ্চনও ভোগ করতে পারেন। এই জন্য বার্ধক্যে এখনও উপায়বিহীন, তাতে দিনও আকিঞ্চন। এই আকিঞ্চন হয়ে লাভ নেই। এই বয়সে দেখাতে হবে, বাপের বেটা হলে বেটা, এই বয়সে দেখাতে হবে, এইবার বুঝবে বেটা, হ্যাঁ তবে তো। তা বলে হ্যাঁ এইবার ঠিক। বুড়ো হয়ে গেল, বুড়ো হাবড়া হয়ে গেল, দাঁত পড়ে গেলে আমি এখন বৈরাগী হয়েছি, তার লাভ কি? দেখাতে হবে প্রমাণ করে যে আমার কোনো কিছু। যারা স্বাভাবিকভাবে, যারা এই যে আজকে বিকেলেই অনুবাদে বলছে, প্রভুপাদ প্রকটকালে তার হরিকথার মাধ্যমে অনর্গল আমাদেরকে তার চরণে সংলগ্ন হয়ে থাকার সুযোগ দিয়েছেন। আবার চলে গিয়েও তিনি তার বিপ্রলম্ব, তার আচার আদর্শের মাধ্যমে। এটার মানে কি? কেউ কি পারবে? সদ্গুরু ছাড়া কাউ কি ক্ষমতা আছে? একমাত্র সদ্গুরু পারবে। শিষ্যের থেকে 1000 মাইল দূরে থেকেও শিষ্যকে নিজের কাছে রাখবার তার এমনই ম্যাগনেটিক পাওয়ার আছে। তার আদর্শ, তার কথা গুরুদেবকে দেখতেই পাবে সবসময়। গুরুদেব চলে গেছেন কিন্তু দেখতে পাবে। এইভাবে তার চরণে সংলগ্ন রাখার যে ব্যবস্থা, এটা প্রভুপাদই পারেন। মহান গুরু বৈষ্ণব যারা বহু পাওয়ারফুল সাধু, তারা পারেন। আর বাকি ধোকাবাজ ওরা পারবেন না। ওরা কি, ওদের পক্ষে সম্ভব নয়। ওরা এদিক করতে ওদিক সামলাবে, ওদিক সামলাতে ওদিক যাবে, হবে না, কেউ মেনে নেবে না, তো দেখা যাচ্ছে না তো কোনো কিছু। যাই হোক, এখন বলছেন যদি কোনো আহার আদি সংকোচ করার ব্যবস্থা করেন, আমি আলু সেদ্ধ অন্য খেয়েই থাকবো, তাহলে আপনার কী হবে? লোভ লালসা বাড়তে থাকবে ভেতরে, যেটা আরও ভয়ঙ্কর, আরও ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে। কাজেই এখানে বলছেন যে এভাবে মুশকিল হয়ে যাবে নিরন্বেষ্য। আবার গীতাতে ভগবান একথাও যা জানিয়েছেন, রসবর্জম রসোপাস্য পরম দৃষ্টা নিবর্তন্তে। যদি কেউ জোর করে রসকে বারণ গায়, আমি রসগোল্লা খাবো না, আমি সেদিকে কি বললাম, হাই সুগার রসগোল্লা দেবেন না, ইচ্ছে করে আমি কোনো দিনই খাবো না। ও যদি না বলি, জোর করে মুখে ঢুকিয়ে দেবে, আমার দেবেন না, ইচ্ছে করে বলতে হবে না। ও জোর করে ঢুকিয়ে দিল, বলে না 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 দেয়া চলবেই না, কিছু খাও, বাঁচবার জন্য কিছু করার নেই, এইভাবে বাঁচতে হবে হরিভজনে, কিছু উপায় নেই। কাজেই এখানে বলছেন যে তার সমস্ত ইন্দ্রিয়গ্রাণকে প্রায় জয় করে নিয়েছে, প্রায় হয়ে গেল, জয় হয়ে গেছে। কিন্তু যখন রসনা জয় করেনি, ততক্ষণ তার বিপদ মাথার ওপর খাড়া ঝুলছে, কখন যে ঘাট করে পড়বে, বলি দেবে, ঠিক নেই। এখানে বলছেন, বলছেন বর্জয়িত্বা তো রসনম তৎ নিরন্যস্য বর্ধতে। যে আটকাচ্ছে হবে না, লাভ না। এখানে ভগবান গীতাতেও বলেছেন, বাহ্যেন্দ্রিয় সংযম যে মনসাস্তে স্মরণা। বাইরে বলছে আমি বৈরাগী, কোনো মেয়ে ছেলের দিকে তাকাই না, জানো না, কত সুন্দর, কিন্তু দেখা যায় ভেতরে ভগবান কি বলছেন, ভেতরে রয়েছে, ব্যাস হয়ে গেল। ভগবান বলছে এ তো কপট, একে কিছু করা যাবে না। এই জন্য বাহ্যেন্দ্রিয় সংযম যে মনসাস্তে, মনে মনে আমি বিষয় ভোগ করছি, বাইরে করিনি, এটা আরও ডেঞ্জারাস। এটাকে প্রভুপাদ বলতেন প্যাসিভ কাম, বরঞ্চ অ্যাক্টিভ কাম ভালো। আমি কোনো নোংরা কাজ করে ফেলেছি, কী করবো আর, হ্যাঁ অ্যাক্টিভ কাম। প্যাসিভ কামের কোনো সমাধান হয় না,
কারণ ওটা ক্যান্সার তৈরি করে। প্যাসিভ কাম আমাদের হৃদয়তে ক্যান্সার তৈরি করে, আস্তে আস্তে পচিয়ে ফেলে দেবে। অ্যাক্টিভ কাম ঠিক আছে, হয়ে গেছে, কি করবো আর জানি না, দুর্বল হয়ে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু এই জন্য আমাদের শাস্ত্রকাররা, ভগবান শ্রীকৃষ্ণ এখানে প্রমাণ দিচ্ছেন, যাবৎ বিজিতানেন্দ্রিয় প্রমা বা ইন্দ্রিয়, মানে অন্যান্য ইন্দ্রিয় জয় করার পরও যা বলছেন, তাবৎ জিতেন্দ্রিয় ন সাধ, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে জিতেন্দ্রিয় বলা যাবে না। আর বাস্তবিক জিতেন্দ্রিয় কথা বৈষ্ণব বললেই ভালো। জিতেন্দ্রিয় কথাটা ব্যবহার করেছে, আমি বৈষ্ণব ব্যবহার করলেই ভালো হয়, কেন জিতেন্দ্রিয় তো বৈষ্ণব ছাড়া কেউ নেই, বৈষ্ণবই একমাত্র জিতেন্দ্রিয় বাস্তবিক। এই জন্য বলছেন তাবৎ জিতেন্দ্রিয় ন সাত বিজিতানেন্দ্রিয় প্রমাণ, অন্য অন্য ইন্দ্রিয় গ্রামকে জয় করার পরেও তাকে কখনোই জিতেন্দ্রিয় বলা হবে না, বলা যাবে না। তাবৎ জিতেন্দ্রিয় ন সাত বিজিতা অন্যেন্দ্রিয় প্রমাণ, অন্যান্য ইন্দ্রিয়গণকে জয় করে সে নিজেকে জিতেন্দ্রিয় প্রমাণ করার চেষ্টা করলেও যতক্ষণ পর্যন্ত তার রসনা তার নিজের বশে আসে নাই, ততক্ষণ পর্যন্ত তাকে জিতেন্দ্রিয় বলা যাবে না। তাবৎ জিতেন্দ্রিয় ন সাত বিজিতান অন্যেন্দ্রিয় প্রমাণ ন জয়েদ রসনম যাবৎ জিতম সর্বম জিতে রসে। চিন্তা করো, এই জিহ্বা যদি জয় করতে না পারে, তাকে কোনো কিছুই সাধু বলা যাবে না, হে পেটুক, সাধু বলা যাবে না। এক একটা বড় বড় ইন্টারন্যাশনাল হোটেলে টেস্টার থাকে, টেস্টার। তবে ওই কোটি কোটি টাকার মালিক যারা হোটেলে এমনি দেবে না, একটু এদিক ওদিক ছুঁড়ে ফেলে দেবে। তারা কফিতে যদি মিষ্টি বেশি কম হয়ে যায় ছুঁড়ে ফেলে দেবে। ওই জন্য টেস্টারের মায়না হলো 50,000, 60,000, 70,000, খালি টেস্ট করে বলবে যে রান্না হবে, রান্না হওয়ার পরে ওকে দেবে, এবার ঠিক করুন এটা বলবে। খালি টেস্টারের মায়না হলো 70,000, 60,000 এক একটা ইন্টারন্যাশনাল হোটেলে, বুঝতে পারছো? ওকে এমনি দেয় না। যার জন্য একটা ফলের রস, একটা কফি হলে সেখানে লাগে হচ্ছে 800 টাকা। আমি যখন বলেছিলাম 550 টাকা, আমি তো খাবোই না, খাওয়ার কোনো প্রশ্নই নেই। ইন্টারন্যাশনাল হোটেলে, যে চিড়িয়াখানার সামনে, হ্যাঁ, ওখানে আমাদের রামদাসের ম্যানেজার ছিল, আমাকে ওখানে যেতে হবে, আমি কি করব, লাল কাপড় ডং ডং করে ঢুকে বললো, এই কোথায় যাচ্ছেন, ইংরেজিতে বললো, এত নম্র রুমে আমার লোক আছে। কিন্তু বললে তো হবে না, এগুলো সব ওরা পয়সা দিচ্ছে, এত এত টাকা দিচ্ছে কি জন্য? ওই জন্য একটা টেস্টারের মায়না 50, 60, 70,000 টাকা। এইভাবে খালি টেস্ট করে বলবে, খারাপ হলে ফেলে দেবে, আবার নতুন করবে। কাজেই তাবৎ জিতেন্দ্রিয় ন সাত বিজিতান অন্যেন্দ্রিয় প্রমাণ ন জয়েদ রসনম যাবৎ জিতম সর্বম জিতে রসে। রসনা জয় হওয়া মানে সবাই, এনে একটা জায়গায় লক চাবি দিয়ে দিলে বাকি সব লক, আপনি লাইনে আছে, নিচে সব হয়ে যাবে। সাধু প্রাণ রক্ষা করার জন্য আহার করেন, তার কাছে ভালো মন্দ কিছু নাই, খালি প্রাণটা রক্ষা, আমি সেবাটা যেন ঠিক করে করতে পারি, এই জন্য তার আহার। এটা যদি কেউ পরীক্ষা করতে যায় তো করতে পারে, এই জন্য তারা আহার করেন, কোনো কিছুর মধ্যে তাদের মন নাই, ভালো মন্দ। যাই হোক, এখন এইভাবে দেখা গেল, ঠিক আমাদের গৌরাঙ্গ পার্ষদ জগদানন্দ পণ্ডিত যা বলেছেন এর সঙ্গে মিলে যাচ্ছে। জিহ্বার লালসে যে ইতিউতি ধায়, কৃষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়, বলছেন তো জগদানন্দ পণ্ডিত বলছেন প্রেম বিবর্তে, পরিষ্কার একেবারে কাপড় খুলে দিয়েছেন, সব কেউ পড়বে না, সব লেখা রয়েছে, সব উত্তর দিয়েছেন জগদানন্দ, ওই অল্প ছোট বইয়ের মধ্যে সব উত্তর। বাপরে, এইসব কেউ পড়বে না, কেউ পড়লে বিপদ আছে, এগুলো কি মানা যায় এত? আরে জগদানন্দ সব বলে দিয়েছেন যে এবার কী করবি কর। এখানে বলছেন এবার
অন্য একটা কারণে অন্য একটা বিষয়ের আলোচনায় যাচ্ছেন। এখানে বলছেন, কৃষ্ণ ভগবান বলছেন উদ্ধবকে, পিঙ্গলা নাম বিশ্বাসিত বিদহ নগরে পুরা তস্যা মে শিক্ষিতম কিঞ্চিত নিবোধ নৃপনন্দন। হে নৃপনন্দন, বলছেন এটা যে কি বলছেন, অনেক আগে পিঙ্গলা নাম এক বেশ্যা ছিল বিদেহ নগরেতে, তার থেকে আমি কি শিখেছিলাম এইটা আলোচনা হচ্ছে, এখানে। এখানে বলছেন সা শৈরিণ্য কদা, সেই শৈরিণী একদা কান্তম সংকেত উপন্যাসতি অভূত কালে বহির্দ্বারে বিভ্রতি রূপম উত্তমম। সুন্দরভাবে সাজাগুজা করে সে এখন টাকা রোজগারের জন্য বাইরে নিজেকে প্রদর্শন করছে, যাতে কেউ আসে আমায় টাকা দেয়, এই চেষ্টা তার রোজগারটা এটা। সা শৈরিণ্যী একদা কান্তম সংকেত উপন্যাসতি অভূতকালে বহির্দ্বারে বিভ্রতি রূপম উত্তমম। আর বাইরে রাস্তায় অনেক লোক যাচ্ছে, হয়তো কার দিকে তার তাকাচ্ছেও হতে পারে। মার্গ আগচ্ছত বৃক্ষ পুরুষান পুরুষর সবাহ, বড় বড় ধনী পুরুষ তারা যাচ্ছে, তাদের তাকাচ্ছেন, কে আমাকে আমার ধন দৌলত দেবে, তানো শুল্ক দান, এই বোধহয় দেবে, হ্যাঁ চলে গেল, হয়তো দেবে না, তাদের তানো শুল্ক দানো হ্যাঁ বিত্তবত কান্তাত মে নে অর্থ কামুকা। এ অর্থ আশা করছে যে কেউ একজন ধনী ব্যক্তি আসবে, যথেষ্ট আমাকে টাকা দেবে, দিলে আমার সুবিধা হবে, এইভাবে। কিন্তু সেই দিনে এক আশ্চর্য হয়েছিল, ভগবানের ইচ্ছা, যেমন তিরণ্ডিশিকু বলেছিল না, এতদিন আমার 60 বছর হয়ে গেল, কোনোদিন তো কোনো ভগবানের নাম গন্ধ করি, আজকে আমার দেখছি সংসার থেকে লাথি মেরে আমাকে তাড়িয়ে দিল, সব চুরি সব দ্বন্দ্বগুলো চলে গেল, সারা জীবনের রোজগার। ন্যূনম ভগবান মে আমার উপর ভগবান আজকে সন্তুষ্ট বলে মনে হচ্ছে। তাই এতদিন তো আমার কোনোদিন বৈরাগ্য আসেনি, আজকে বৈরাগ্য আসছে, ভগবান নিশ্চয়ই আমার উপর সন্তুষ্ট। তাই এখানে এই শৈরিণী তার রোজই প্রায় লোক আসে, কিন্তু আজকে কেউ আসছে না, কি ব্যাপার? মার্গ আগচ্ছত বৃক্ষ পুরুষান পুরুষর সব তানো শুল্ক দানো বিত্তবত কান্তাত মে নে অর্থ কামুকা। এ অর্থ কামুকি আসছে, আর দেখছেন যাচ্ছে, কিন্তু হলো না। সেদিন তার সৌভাগ্য ছিল বলেই কেউ আর এলো না, তা সারা রাত জেগে রইল, কোনো বিশ্রামও করেন নাই। হ্যাঁ, আগতেষু অপয়াতেষু সা সংকেত উপজীবিনী ওপি অন্ন বিত্তবান কোপি মাম উপৈষ্যতি ভরিদহা। আচ্ছা ঠিক আছে, লোক চলে গেছে, নিশ্চয় পরে অন্য লোক আসবে, যে এর থেকেও বেশি পড়তে দেবে, হয়তো হতে পারে। এই জন্য এইভাবে এই দুরাশা নিয়ে পুরো রাত্র জাগরণ করে রইল, একটা বিন্দু তার বিশ্রাম হলো না। এবার বলছেন একটা মুহূর্ত তার বিশ্রাম, কোনো কিছু বিশ্রাম হলো না তার। এবং হঠাৎ তার ভেতরেতে কেরম একটা ধাক্কা লাগলো, এরা কোনোদিন এরম হয়নি। অনেকে বলছেন কেন ধাক্কা লাগলো, এখানে উত্তরটা আছে। সেটা হচ্ছে এই যে আমাদের অবধূত সন্ন্যাসী, যিনি অবধূত, তিনি কি করে দেখলেন? এই প্রশ্নটা আসবে তো, যদি এ বেশ্যা এরকম কি তার দেখার সুযোগ থেকে বেশ্যা বাড়ি যাবে? ঘটনা উত্তর হলো এই পুরাণান্তরে আছে, অন্য পুরাণে এই পিঙ্গলা বেশ্যার, পিঙ্গলা শৈরিণীর গেটের সামনে তার রকেতে সেই দিন এই ব্যক্তি অর্থাৎ এই অবধূত সন্ন্যাসী ছিল। এইটা হলো একটা সুযোগ। অবধূত সন্ন্যাসী বুধ হয়ে বসে রয়েছে, চিন্তা করছে। এইটা যে পিঙ্গলা বেশ্যা দেখে নিয়েছিল, আমি জানি না তাকে জল দিয়েছিল কিনা, কেন বুদ্ধদেব যাকে জড়জগতের বুদ্ধ,
যেটা লুম্বিনী নগরে, যে আমাদের বুদ্ধ নয়, আমি ভগবান বুদ্ধের কথা বলিনি, ওই বুদ্ধ আম্রপলির বেশ্যার খাওয়া খেয়েছিলেন, তাকে কাকে বোঝাবার জন্য তাকে নেমন্তন্ন করেছিল। সেই ইচ্ছা করে বেশ্যা হয়নি, তাকে সরকার থেকে ঘোষণা করে বেশ্যা করেছিল, উপায় ছিল না, তাকে নিয়ে মারামারি হচ্ছিল বিরাট, অনেক ঘটনা, এসব আমার দরকার নেই। তো এখানে তিনি অবধূত, তিনি নিতেও পারেন, বলা যায় না তা কী করেছিল, জল দিয়েছ, কিছু হয়েছিল, বা যদি নাও করে থাকে দেখেছিল, তো তার আচরণটা এটা সাধু বসে রয়েছে, ঠান্ডা গরম কিছু নেই, আনন্দে, এটা দেখেও তো একটা বিকার হবে, হবে না? গৌরকিশোর বাবাজি মহারাজ গঙ্গার ঘাটেতে বসে রয়েছেন, একটা কম্বল, একজন লোক দামি কম্বল তাকে দিতে এসছেন, তাকে দিয়ে কম্বল রেখে গেছেন, কম্বল রেখে গেলে পরের দিন আমার দেখা করতে এসছেন, বাবাজি মা বলছেন দেখুন আপনার কম্বলের সঙ্গে আমার প্রেম হলো না, আপনি নিয়ে যান, আপনার কম্বলের সঙ্গে আমার প্রেম হলো না, আপনি নিয়ে যান, এই কম্বল আমার দরকার নেই, আমার অসুবিধা হচ্ছে। তো সাধুরা চায় বেশি করে ঠান্ডা হোক গরম হোক, নিজেকে একেবারে পরিষ্কার করে, যে বাস্তবিক সাধু হয়েছে কিনা, ইচ্ছা করে ঠান্ডা কোনো কিছু ইউজ কর, ইচ্ছে করে কর, কেন শীতোষ্ণ সুখ ও দুঃখদা, এটা তো ভজন কৃষ্ণ বলেছেনই, সহ্য করতে হবে, তান ও তিতিক্ষা, এগুলোকে সব মান অপমান শিখ দুঃখ এগুলোকে সব সহ্য করো, গরম ঠান্ডা, হ্যাঁ এগুলো সহ্য করতেই হবে। আরে দু চারটে গায়ে দিয়ে আর ঠান্ডা কোথায় লাগে, ভালোই ঘুমোবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম, এই হচ্ছে আমাদের বিচার। কাজেই এবং দুরাশয়া ধ্বস্ত নিদ্রা, তা সমস্ত ঘুমের সময় সব শেষ হয়ে গেল, কিছু লাভ হলো না। এবং দুরাশয়া, এই দূর আশা নিয়ে, ধ্বস্ত নিদ্রা দার্যাবলম্বী লম্বতি, দাড়ি অবলম্বতি, দার্যাম একসঙ্গে পড়লে এরকম, দাড়ি মানে গেটেতে দাঁড়িয়ে রইল সারা রাত, আর হলো না কিছু। আরে ভয়ঙ্কর, নিগচ্ছন্তি প্রবিশ্বন্তি নিশিতম সমপদ্ধত, রাত শেষ হয়ে গেল, সেখানে গেটে যাচ্ছে আবার বাইরে আসছে, গেটে যাচ্ছে আবার অস্থির চঞ্চল হয়ে পড়ল। কিন্তু একটা পজিটিভ জিনিস আছে, এটা হলো এই অবধূত সন্ন্যাসীকে দেখেছে, রকে বসে রয়েছে, বীর বা নির্বিকার, এটা দেখেও তো একটা ধাক্কা লাগে, তো ধাক্কা লাগে, এইটা হলো একটা বিষয়, একটা হলো এই জন্য বলছেন মানে আগতেষু অপজয়স হয়ে গেল এটা। এবং দুরাশয়া ধ্বস্ত নিদ্রা দার্যাবলম্বতি, হ্যাঁ নিগচ্ছন্তি প্রবিশন্তি নিশীথম সমপদ্ধত, রাত শেষ হয়ে গেল, রাত হলো না, এই সকাল হলো, এই রে সকাল হয়ে গেল, কি করে এইবার, এইটা তার জীবনে একটা ধাক্কা দিল, এটা তো ধাক্কা দিল, বড় আশ্চর্য। এরা বলছেন তস্যা বিত্তাশয়া সুস্বৎ বক্তয়া দীন চেত, মুখ শুকিয়ে গেল, সারাদিন তো ঘুমায়নি, শরীর শুকিয়ে গেল, মনে একটা ধিক্কার এলো, এই ধিক্কারটা কোনোদিন আসেনি, আজকেই এলো। নির্বেদঃ পরম যজ্ঞে চিন্তাতুরঃ সুখাবহ, বড় একটা বিস্তার একটা চিন্তায় পড়ল, আমি কিসের জন্য এই সময়গুলো নষ্ট করলাম, কার জন্য, কে হিরো, হিরো তো একমাত্র কৃষ্ণ, আর তো কেউ হিরো হতে পারে না, এইটা তার ভেতরে একটা ধিক্কার এলো, হায় হায় হায়। তস্যা বিত্তাশয়া, টাকাকে আশা করে, এই যে শিষ্যৎ বক্তয়া দীন চেতসঃ নির্বেদঃ পরম যজ্ঞে চিন্তাতুরঃ সুখাবহ, এখন যেন এই নির্বেদ প্রাপ্তির পর কি যেন একটা সুখময় একটা অনুভব আসছে, কিরকম আসতে যাচ্ছে। তস্যা নির্বিন্ন চিত্তয়া গীতম শৃণু যথা মম, নির্বেদ আশা পাশানাম পুরুষস্য যথা হি অসিহি, এইভাবে নির্বিন্ন চিত্ত হয়ে সে গান করতে আরম্ভ, গান মানে বলতে আরম্ভ করলো, যে আমার তো এই বিচার ঠিক নয়, সারাটা জীবন আমি এই কী করলাম, এটা তো ভুল করলাম। আর যে হিরো অনন্তকালের ইতিহাসে যে একমাত্র হিরো, যার নাম হলো কৃষ্ণ, এই পরম যে নায়ক,
একে যদি আমি ভালোবাসতাম, এ তো নিত্য বিরাজিত, তাহলে তো আমার এরকম হতো না। সে সবই দিত। কৃষ্ণকে ভালোবেসেছে, কিছু পায়নি, এটা হয় কি? এমনকি সীতামা বিপ্রকেও লাস্টে দিয়ে দিলেন সব। আরে বাবরে, এ বাড়ি কোত্থেকে এলো রে, সোনার উপর তৈরি, এরে এর কোথা থেকে না, আমার বাড়িটা গেল কোথায়, এক বাড়িটা গেল কোথায়। না চাইলেও ভগবান জোর করে দিতে চান, এইরকম ভগবানের ইচ্ছা করেন। তাহলে এখানে বলছেন যে তস্যা নির্বিন্ন চিত্তয়া গীতম শৃণু যথাম নির্বেদ আশাপাশানাম পুরুষস্য যথাহি ওসি। তার এই অজ্ঞানটাকে তাড়াবার জন্য কি ধরনের লীলা হয়ে গেল এখন? নহি অঙ্গ নহি 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 অঙ্গ অজাত নির্বেদ দেহ বন্ধ্যম জিহাসতি। তার ধিক্কারের ফলে তার ভেতরে একটা নির্বেদ হয়ে একটা জ্ঞান যেন কোত্থেকে চলে এলো। অনেকে হয়, এই যেমন তীরণ্যসন, ওকে কেউ কিন্তু বাইরে থেকে জ্ঞান দেয়নি এখনো পর্যন্ত, ওই ধাক্কা লাথি খেয়ে। সত্যিই তো তাই, এ তো কেউ কাউর নয়। সেটা স্বামী মহারাজকে যেমন ফেলে দিয়েছিল বাইরে কলেজের রাস্তায়, বুঝতে পারো সত্যিই তো কেউ কাউর নয়। আমি বলেছিল আমাদের নিজজন, না না না, এরা নিজ শত্রু, এরা কেউ আমার নয়। ধাক্কা মেরে ফেলে দিল, আজ আমার কিছু নেই বলে। হ্যাঁ, কত এরকম ঘটনা ঘটেছে, একবার না, কত কত ঘটেছে। চাকদা স্টেশনে একটা মিলিটারি ম্যান চাকরি করত, সব বাড়ি সব লিখে দিয়েছে ছেলেমেলে, তাকে লাত মেরে বার করে দিয়েছে। সে স্টেশনে ভিক্ষা করে খায়, ছেলেরা দেখে না। কত ঘটনা এখানেই হয়েছে। কোনো একটা বুড়িকে কোনো তার কন্যা এখানে ছেড়ে দিয়ে পালাচ্ছে। শ্রী চৈতন্য গৌরী মঠের গেটের সামনে একটা বাচ্চা ছেলেকে ছেড়ে দিয়ে একটা মেয়ে পালাচ্ছে। তখন একজন দেখেছে, ধরে দেখ পালাচ্ছেন, ছেড়ে দিয়ে পালাচ্ছে। তো এই ধরনের অবস্থা, কিছু নাই। তাই বলছেন যথা বিজ্ঞান রহিত মনোজো মমতাম নেপ। পিঙ্গলা এবার গান করতে আরম্ভ করলো। গান মানে তার উদ্গার, নিজের প্রতি দোষোদ্গার, নিজে যে আমি ঘৃণ্য, আমি যে সময় এইগুলো তার, এগুলো কে বলা হয় যত পরিমাণে নিজের ভেতরেতে আত্মধিক্কার, এটাকে কি বলা হয়? এটা বলা আত্মধিক্কার। আত্মধিক্কারের মতো আর কিছু প্রায়শ্চিত্ত হয় না। আত্মধিক্কার যখন আসে, এটা হলো বিরাট, চোখের জলে সব এই যে ভয়ঙ্কর। কালকে যে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম, এটা আরেকটু কথা বলা দরকার। যখন আমি গুরু বৈষ্ণব চরণে অপরাধ করলাম, সিদ্ধান্ত সব ফেলে দিলাম, সব কিছু গৌরী মঠের বিরুদ্ধে গেলাম, তখন কি হলো? এটা কিন্তু আর পাপ হলো না, এটা কিন্তু অপরাধ হয়ে গেল। ওই জন্য সিন, ক্রাইম অ্যান্ড অফেন্স এই আর্টিকেলটা দেখবে, এটা দেখলেই বুঝতে পারবে। এটা কিন্তু এই যে করলো, এটা আত্মার সঙ্গে জড়িয়ে গেল। এই যে গুরুদেবকে ফেললো, সব কিছু করলো, এটা কিন্তু পাপ নয়। ও পিছের সুদরাচার, এটা পাপ হয়ে গেল, পাপ করছে। কিন্তু এটা যেটা করছে, এটা কিন্তু এবার পাপ নয়, এটা অপরাধ হয়ে গেল। এটা ভয়ঙ্কর অপরাধের মধ্যে গুরুচরণ উপেক্ষার মতো আর অপরাধ আর দ্বিতীয় কিছু হয় না, সবচেয়ে বড়। এই জন্য সাধু নিন্দা প্রথম দশবিধ অপরাধের অপমান, তাদের এগুলো ভয়ঙ্কর। কাজেই পিঙ্গলা এবার গান করতে আরম্ভ করলো। অহোমে মোহবিততিম, অহোমে মোহবিততিম পশ্যতা অভিজিতাত্মনঃ ইয়া কান্তাদ অসতঃ কামম কাময়ে যেন বালিশা। যেন একটা মূর্খ বালিশ, আমি এরকম ধরনের একটা বাজারের কান্তর থেকে আমি পয়সা আশা করেছিলাম। আরে বাপরে, এ কি সবই নাশবান শরীর, এরা কেউই কোনো হিরোই থাকবে না, সব গলে পচে গেছে। কত অভিনয় করেছে, কত তারপরে এখন তারপরে গিয়ে পড়ে গেছে। এই জন্য বলছেন, পিঙ্গলা বলছেন অহোমে মোহ বিততিম
पश्यता अभिजितात्मनः या कांताद असतम असतः कामम कामये जेन बालिशा। অজ্ঞানের মতো মূর্খের মতো আমি আশা করেছি, এগুলো তো কোনো লাভ হলো না, সারা জীবনটাই আমার চলে গেল। কাজে এখন কি করা দরকার? শান্ত্যম সমীপে রমণম রতিপ্রদম বিত্তপ্রদম, হ্যাঁ, নিত্যম ইমম বিহায়, হ্যাঁ, অকামদম অকামদম শুকো ভয়াধি শোকো মোহপ্রদম তুচ্ছমহম ভজে অজ্ঞা। আরে আমার ভেতরেই তো সেই কান্ত রয়েছে কৃষ্ণ, আমি তাকে উপেক্ষা করে বাইরের বাজারের এসে ছাগলগুলোকে এই কী করলাম আমি, সময় নষ্ট, এইটা বলছে এখন এতদিন পরে কাণ্ডজ্ঞান হলো। এর বলছেন আমার কাছেই তো রয়েছেন, তিনি তো ভেতরে বসে রয়েছেন সেই কৃষ্ণ, তার সঙ্গে আমি রমণ করতে পারতাম। এই যে কুবজা যে কৃষ্ণের সঙ্গে রমণ করতে, কৃষ্ণ তাকে সুযোগ দিয়েছেন। এটা তো কোনো অনেকে উল্টো ভাববে, কিন্তু কৃষ্ণ তো যা কথা দিয়েছেন রাখতে হবে না, অনেকে বুঝবেন না ওই কৃষ্ণ করেছে আমিও করব, না না না, এগুলো ছালে ছাগলের কথা, এগুলো নয়। কৃষ্ণর ভক্তবাঞ্ছা কল্পতরু, তার রাসলীলাটাও তাই, সমস্ত জগৎকে কৃপা করার জন্য, আর অন্য কোনো কারণে তো নয়। অন্য কোনো কারণ দেখাতে পারবে কেউ? তাই তো খালি ওদেরকে কৃপা করার জন্য এগুলো করেছেন, এই ধরনের লীলাগুলো করছে সবাইকে তাদের যে, তাই বলছেন শান্তম সমীপে রমণম রতিপ্রদম বিত্তপ্রদম নিত্যমিমম বিহায় অকামদম দুঃখ ভয়াধি শোক মোহ প্রদম তুচ্ছমহম ভজে অজ্ঞা। মূর্খ আমি, সময় সব অপচয় করলাম, কোনো লাভ নেই। সঙ্গেই তো তিনি রয়েছেন, তাকে বললেই তো তার সঙ্গে রমণ করা যায়। কেন মীরাবাই কি রমণ করতে পারেননি? মীরাবাই তো রাধারানীর আনুগত্য করেন নাই, সেই জন্য আমরা তার কথা বেশি উচ্চারণ করি না, কিন্তু কথা প্রসঙ্গে দু একটা বললে কোনো আপত্তি কিছু নেই। মীরাবাই তো সারা জীবন কি করেছেন? মেরা তো গিরিধারী লাল দুসরা না কই, এই তো গেয়েছেন, তার তো ভজন কুটির আছে রাধা দামোদরের সামনে, অনেকে জানে না, কিন্তু কই কৃষ্ণকে তো পেলেন না। নন্দনন্দন কৃষ্ণকে পাননি, সেই যেতে হলো দ্বারকায়, দ্বারকায় গিয়ে তবে তিনি ওকে দ্বারকাধীশ কৃষ্ণকে পেলেন, আর তো হলো না। কিন্তু গান করেছিলেন, ভজন করেছিলেন, কিন্তু আনুগত্য তো করেননি। নন্দনন্দন কৃষ্ণকে পেতে গেলে ব্রজবাসীর আনুগত্য করতে হয়, এটা ছাড়া কোনো বাবার ক্ষমতা নেই। লক্ষ্মী দেবীও আজ পর্যন্ত তপস্যা করছে, কাঁচকলা করে যাও তপস্যা যত পারো, কিচ্ছু হবে না, কাঁচকলা কৃষ্ণ পাবে না। যখন ব্রজবাসীগণের আনুগত্য করবে তখনই এর মধ্যে আনুগত্য, মানে যদি ব্রজবাসী কোনো আর যদি মধুর রস আছে তো গোপিকাগণের আনুগত্য করতেই হবে। আর তো যেখানে উদ্ধবজি পর্যন্ত কাঁদছেন, মাথা চাপড়াচ্ছেন, উদ্ধবজি পর্যন্ত চাইছেন আমি একটা ধূলিকণা ব্রজগোপিকাগণের পেতে চাই, যাতে তিনি গুল্মলতা হয়ে এই গাছে ঝাড়ে থাকতে গজ গজে চলে যাবে, ধুলো মাথায় আসবে, তাহলে কত বড় কথা, কত বড় কথা। তাহলে দেখা গেল যে অনেকেই করতে পারে, কিন্তু আনুগত্য ছাড়া তো হবে রাধারানী করতে। আজকে এখানেই বিশ্রাম করা দরকার মনে হয়, তাহলে আপনাদের কষ্ট হবে, আর পরের দিন আলোচনা করা যাবে। আজকে এই পর্যন্তই। বিদ্যতে হৃদয়গ্রন্থি ছিদ্যন্তে সর্বসংশয়া কিয়ন্তে চস্ব কর্মাণি দৃষ্টনেবাত্মনীশ্বরে। वाञ्छकल्पतरुश्च कृपासिन्धु पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।